শিল্পের খোঁজে নিউ টাউনে শুরু হলো অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। হাজির শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দলরা, রয়েছেন সঞ্জীব গোয়েঙ্কাও। তবে বিশেষ কৌতূহল ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে। কিংবদন্তি ক্রিকেটার মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে রাজ্যে বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন। বলেছিলেন পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ইস্পাত কারখানা গড়বেন। বুধবার নিউ টাউনের মঞ্চে দাঁড়িয়ে সৌরভ মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে জানান রাজ্যে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। শালবনীতে ইস্পাত কারখানা নির্মাণের ঘোষণা আগেই করেছেন সৌরভ। বুধবার সৌরভ সরাসরি শালবনীর নাম করেননি, শুধু বলেছেন আমি ব্যবসার খুব একটা বুঝি না, তবে গত কয়েক বছর ধরে লগ্নি করার চেষ্টা করছি। আমি মুখ্যমন্ত্রী ও তার আধিকারিকদের থেকে ভীষণ সমর্থন ও সাহায্য পাই। যদিও পরে মমতা বক্তব্য রাখতে উঠে বলেন, সৌরভ ভেঙে বলল না, ও নিজেও কিন্তু বিনিয়োগ করছে। সে সঙ্গে মমতা বলেন, নারীর ক্ষমতায়নে বাংলা 1 নম্বরে। অনেকে জানতে চায় এই সম্মেলন করে কী লাভ, আমাদের দেখে কিন্তু বাকিরাও বাণিজ্য সম্মেলন করছে। ভবিষ্যতের প্রজন্মের জন্য এই বাণিজ্য সম্মেলন। আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ। বাংলায় বিনিয়োগের প্রচুর সম্ভাবনা আছে। ক্ষুদ্র মাঝারি শিল্পে বাংলা 1 নম্বরে। এখন বাংলায় ধর্মঘটে সেই সংস্কৃতি নেই। দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে বাংলা। আগে শুধুই লোডশেডিং হতো, এখন আর হয় না। 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য। দেউচা পাচামি কয়লা খনি তৈরি হয়েছে, চাইলে কাল থেকেই কাজ শুরু করে দেওয়া যেতে পারে। সৌরভও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন কথায় প্রত্যেক বছরই পরিধি বাড়ছে এই সম্মেলনের। বেঙ্গল বিজনেস সামিটে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন। কৃষি থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষা থেকে শুরু করে সিনেমা, সব বিষয়ে আলোচনা হয় এই সম্মেলনে। ক্রিকেটের লোক হলেও আমাদের রাজ্যে এসে এত নামী শিল্পপতি ও উদ্যোগপতিরা লগ্নি করতে চান ভাবলে খুব খুশি হই। মমতাদির তরফ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।